আছে ভাঁজ দিলাম, একটা পার হলো দুইটা, আর একটা ভাঁজ দেওয়ার কথা সোজা করে, তো সোজা করে ভাঁজ না দিয়ে আমি বললাম একটু বাঁকা করে ভাঁজ দিই। কথা বুঝতে পারছি? ভাঁজ দেওয়ার পরে এই দিকটা আমি কত নিব, এই দিকে নিতে হয় 1.5 অথবা 2, 1.5 অথবা 2, আর এই দিকে লম্বাটুকু নিতে হয়, এখানে হাই 7 হলে এটাও 7, এটা 8 হলে এটাও 8, বা তারও কম নিতে পারি, অসুবিধা কিছু নেই। এটা কাটতে গিয়ে শুধু কাটতে হবে এখান থেকে একটু একটু কোনা করে, ঠিক আছে? কোনা করে কাটার পর তার অর্থ এতটুকু কাটানোর পর খুলে নিলে এটার মধ্যে চলে আসবে, একদিকে কম একদিকে বেশি। এই কথা বুঝা যাচ্ছে? তবে আসলে কাটাটা বড়, এটার মধ্যে কিন্তু পলি সেটিং করতে হবে আছে আমাদেরকে। তবে পলিটা আমরা একটু পরে সেটিং করি, আগে বেলটুকু লাগাইনি। এই যে 2টা কাপড় আছে, এই একটা কাপড়ের সঙ্গে এই কাপড়টা তো আমার কুচি করে আটকা দিতে হবে, কাটতে দিতে হবে, এটা এক জায়গায়। একই সিস্টেম, পলিটুকু সেটিং করতে হবে, পরে আগে এটা কুচি করে আটকা দিতে হবে। এভাবে বেলটুকু রেডি করে নিলাম, নেওয়ার পরে পলি লাগাইতে হবে এক পায়ের মধ্যে 2টা, এক পায়ের মধ্যে কোনটা? 2টা। এখানে পলিও দেখেন এক পায়ের মধ্যে পলি কেমন করে 2টা। এই যে কমের দিকটা, কম আছে না, কমের দিকটা রাখতে হবে উপরে, আর বেশির দিকটা রাখতে হবে নিচে। এর এই সাইডে একটা কলি লাগাবো, আর তার অপর সাইডে আরেকটা কলি লাগাবো। সেগুলো কলিটা কিন্তু উপরে লাগালে কিন্তু হবে না, এইদিকে লাগালে হবে না, নিচে ঠিক রাখবো। সেলাই করতে করতে যত দূর যায়, বুঝতে পারছি? এই সাইডে একটা, তার অপর সাইডে আরেকটা। তবে এ পাশে একটা করলি, এর এ পাশে একটা, আমি ইচ্ছে করলে এটার মতো লাগাইতে পারতাম। যে কোনো একটাতে কলিটুকু লাগাই নেওয়ার পর কাপড় দুটাকে একখানে করবো। কালকে সেলাই করছিলাম হাই, সোজাটা ভিতর, আর আজকে সেলাই করবো এখান থেকে ধরে কল্লির মাথা পর্যন্ত, কল্লির মাথা পর্যন্ত, এরও এই পাশে ধরে এই কল্লির মাথা পর্যন্ত। কথা বুঝতে পারছি? কি কথা বলছেন? এই কলিটা আমি মনে করবো ওই প্যান্টার থেকে সহজ আছে, কি আছে না?